দেশের ৮০তম স্বাধীনতা দিবসে জিরো পয়েন্টে এক অন্য ছবি দেখা গেল। বিজিবি ও বিএসএফের মিষ্টিরূপ আলিঙ্গনের মধ্যে দিয়ে আগামী দিনের দেশের নিরাপত্তা সুরক্ষিত করতে তারা বদ্ধপরিকর। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ভারত বাংলাদেশের ভোজাডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর, আর সেখানেই আজ স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা তোলা হলো। একদিকে বিএসএফ আধিকারিক অর্থাৎ ১০২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী জওয়ান, স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, এমনকি জনপ্রতিনিধিরা মিলে যেমন জাতীয় পতাকা তুললেন, মিষ্টি বিতরণ করলেন, অন্যদিকে একেবারে বাংলাদেশের হোমরা বর্ডার জিরো পয়েন্টে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় আলিঙ্গনের মধ্য দিয়ে তারা বার্তা দিলেন দেশের নিরাপত্তা আগে, অর্থাৎ প্রাধান্য। যেহেতু পাশাপাশি দেশ, নিজেদের মধ্যে সীমান্ত সুরক্ষায় অটুট বন্ধন তৈরি করতে তাদের এই প্রতি বছর স্বাধীনতা দিবসের এই দিনটার অপেক্ষা করে থাকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা। আর তাদের একদিকে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় আলিঙ্গনের মধ্য দিয়ে আগামী দিনে দীর্ঘায়ু কামনা করলেন, অন্যদিকে দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন। তাই সব মিলিয়ে ভোজাডাঙ্গার জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই বিরল ছবি থেকে রীতিমতো বাহবা দিচ্ছে দুই দেশের সীমান্তের বিশিষ্ট মানুষেরা। বসিরহাটের ভোজাডাঙ্গা থেকে সঞ্জীব চক্রবর্তী, কলকাতা টিভি। একসাথে মিষ্টি বিনিময় হলো একেবারে আন্তর্জাতিক বা সীমান্তে, কি বলবেন, কেমন লাগছে? আসলে আজকে যে আমরা মিষ্টি বিতরণ করেছি, মূলত আজকে তো আপনাদের ভারতীয় প্রজাতন্ত্রের একটা উত্তম দিন, আর সেই দিনে ভারত স্বাধীনতা লাভ করেছে এবং সেই ক্ষেত্রে ভারতীয় জনগণের যে আনন্দ অনুভূতি, নিঃসন্দেহে এটা স্বাধীনতার যে স্বাদ, এটা প্রতিটা জাতির জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয়। আর সেই আনন্দটাকে আমরা এই বাংলাদেশ সীমান্তে এসে, ভারত আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ, ওই দেশের সাথে বাংলাদেশের যে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে আমরা সেই আনন্দটা ভাগাভাগি করে নিয়েছি। সত্যি অনেক উৎফুল্ল এবং আমরাও সেই আনন্দটাকে ভাগ করে নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লাগেছে আমাদের কাছে। আমরা চাই ভারত অত্যন্ত সমৃদ্ধশালী একটা রাষ্ট্র হিসেবে উত্তর গঠিত হোক, সেটাই আমাদের চাওয়া এবং প্রার্থনা। মানে কি দিলেন আর কি পেলেন? আসলে এখানের মধ্যে শুধুই হচ্ছে একটা মনের এবং ভাবের আদান প্রদান। আমরা যা দিচ্ছি এটা আমাদের মানে বাংলাদেশের একটা ঐতিহ্য বা ভারতের কাছ থেকে আমরা যেটা পাইছি, এটা খুব নিতান্ত একটা সামান্য জিনিস, যেটা মিষ্টি। আসলে মিষ্টি সবাই পছন্দ করে এবং ভালোবাসে। মানুষ যখন সুস্থ সবল থাকে তখনই মানুষ মিষ্টি বুক করে। তো সেক্ষেত্রে এটা একটা আমরা একটা সামান্য একটা কিছু দিচ্ছি। এটা মূলত হচ্ছে ভাবের আদান প্রদান। ভারত এবং বাংলাদেশের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য, বন্ধুত্বের যে একটা নিদর্শন, এই নিদর্শনটার জন্য আমরা একটা কিছু আদান প্রদান করেছি। বিশেষ করে দেখা গিয়েছে মাঝে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক একটু দূরত্ব ছিল, সেটা কি আরো কি গাঢ় হবে? আসলে আমরা মানে অনেক ক্ষেত্রে আছে, কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো ধরনের কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে এটা আমরা মনে করি না। আমরা মনে করি ভারত আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম একটি দেশ এবং এরা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সহায়ক ভারত। সেই কারণে ভারতের জনগণ এবং ভারতের অর্থাৎ প্রশাসন থেকে ধরে ভারতের সব নাগরিকের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আগামী দিনে কি বাংলাদেশের আপনাদের ইলিশকে আমরা কি পাবো? হ্যাঁ, অবশ্যই। আমি একজন সরকারের প্রতিনিধি হিসেবে আমি চাইবো যে আমাদের এই ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা আরো উত্তরোত্তর আরো বেশি বৃদ্ধি পাক এবং অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সব ধরনের সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাক। এটাই আমার। আপনার নাম পরিচয়? আমি এখানকার ব্যাগেজের দায়িত্বে আছি। আমি কাস্টমস অফিসার এস.এম. আব্দুল আহাদ। থ্যাংক ইউ। কি অনুষ্ঠান করলেন বলুন তো? আজকে তো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আমরা একেবারে বর্ডার সীমান্তে এসেছি এখানকার সিএনএফ অ্যাসোসিয়েশনের সঙ্গে এবং এখানকার আমাদের বিএসএফকে সঙ্গে নিয়ে আমরা একেবারে জিরো পয়েন্টে গেছিলাম। সেখানে গিয়ে সৌহার্দ্য বিনিময় হলো এবং একই সঙ্গে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের হাতে মিষ্টি তুলে দিয়েছি এবং একই সঙ্গে তারা আমাদের সবার হাতে মিষ্টি তুলে দিয়েছে। মানে এটা কেমন লাগছে অনুভূতিটা? এটা খুব ভালো অনুভূতি। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একেবারে মৈত্রীর সম্পর্ক। বিভিন্নভাবে অনেক সময় অনেক বিরুদ্ধ গোষ্ঠী যারা এই সম্পর্ককে খারাপ করার জন্য চেষ্টা করেছে,
কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা একই সঙ্গে এই বার্তা ওখান থেকেও পেয়েছি যে ভারত এবং বাংলাদেশের যে মৈত্রীর সম্পর্ক সেটা অক্ষুণ্ণ ছিল এবং সারা জীবন অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের কাছ থেকে কি আশা করেন আপনারা? বাংলাদেশের কাছ থেকে সবসময় একজন প্রতিবেশী হিসাবে যে ভালোবাসা এবং সৌহার্দ্যের সম্পর্ক সেটাই আমরা আশা করি। মানে আপনারা কি দিলেন আর কি পেলেন বলুন তো? দেখুন, এটা তো একটা আবেগের বিষয়, কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের একেবারে সংস্কৃতিগতভাবে আমাদের সঙ্গে বাংলাদেশের কিছু পার্থক্য নেই। তো সেই জন্য আজকে যে সংস্কৃতি আমাদের আজকে স্বাধীনতা দিবস, সেখানে আমরা ওখানে গেলাম এবং মিষ্টি মুখ করালাম, আমরা মিষ্টি পেলাম। তো এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং যে বন্ধুত্বের আশ্বাস, সেই আশ্বাস আমরা ওখান থেকে পেয়েছি। পেট্রাপোল সীমান্তে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। বিএসএফের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর বাংলাদেশের যে বিজিবি রয়েছে সেই বিজিবির হাতে কিন্তু সৌহার্দ্য বিনিময়ের সৌজন্য মারফত কিন্তু মিষ্টি উপহার তুলে ধরা হয়। সেই দৃশ্য কিন্তু উপভোগ করেন ভারত এবং বাংলাদেশ দুই দেশের কিন্তু সাধারণ নাগরিকরা। তারা কিন্তু ভারতের এই ৮০তম স্বাধীনতা দিবস যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ উপভোগ করেছেন। এর পাশাপাশি কিন্তু যে সাধারণ বিএসএফের যে জওয়ানরা ছিল, সেই জওয়ানদের হাতেও কিন্তু বিএসএফের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধিকারিক ছিলেন, সেই আধিকারিক কিন্তু মিষ্টি উপহার তুলে দেন এবং সৌহার্দ্য বিনিময় হয়। কিন্তু পেট্রাপোল থেকে শান্তনু ঠিকাদার, কলকাতা টিভি। और मैं मेरे सीमा सुरक्षा बल की तरफ से, हमारे प्रधानमंत्री जी की तरफ से, डीजी बीएसएफ की तरफ से और मेरे सब जवानों की तरफ से 80वें स्वतंत्रता दिवस पर आप सभी को, देशवासियों को बहुत बहुत हार्दिक शुभकामनाएं देता हूं और बधाई देता हूं। हमारे लिए, सबके लिए फख्र की बात है। हमारा देश हमेशा आगे बढ़ता रहे। हम सभी अपने प्रधानमंत्री जी और राष्ट्रपति महोदया के जो दिशा निर्देश है और जो उनका कल शाम को जो संदेश संबोधन था, उसके ऊपर हमेशा आगे बढ़ता रहेंगे, उनके ऊपर अमल करें। थैंक यू। जी बांग्लादेश बॉर्डर गार्ड को आप मिष्टी भी दिया, मिठाई भी खिलाया, जी जी क्या बोलेंगे इस बारे में? देखिए, ये परंपरा है। हम सब जो है साझा भाईचारे के साथ में रहते हैं, एक साथ हम ड्यूटी करते हैं, तो ये परंपरा है, हमें इनको निभाना जरूरी है। थैंक यू।